ভোরের আলো, শহর এখন এক অদ্ভুত শান্তিতে ভরা। গাছগুলো বড়, ছোট গাছের কুড়ি ফোটা। মানুষরা কাজে ব্যস্ত, তবে চোখে আলাদা মনোযোগ। রুদ্র আর নীলা পাশের বেঞ্চে বসে চারপাশের পরিবেশ অবলোকন করছে। রুদ্র ধীরে বলল, প্রতিদিন নতুন প্রশ্ন আসে, কিন্তু এবার কি আমরা উত্তর দিতে পারবো? প্রত্যেক দিন নতুন সুযোগ নিয়ে আসে। এবারও শুরু হলো নতুন অধ্যায়। শিশুরা রাস্তার ধারে পলিথিন পরিষ্কার করছে। দোকানি ছোট ছোট নোট দিয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছে। গাছের পাতার নিচে এক ব্যস্ত বুড়ো লোক একটি ফসল পরিচর্যা করছে। নীলা হেসে বলল, ছোট দায়িত্ব বড় পরিবর্তন গড়ে তোলে। ভালোবাসা বড় সিদ্ধান্তে নয়, প্রতিদিনের ছোট ছোট কাজেই তার বাস্তবতা। কিছু মানুষ একে অপরকে ভুল বোঝার ভয়ে দূরে সরে যাচ্ছে। রুদ্র পাশে গিয়ে হাসি দিয়ে হাত বাড়াচ্ছে। নীলা একটি শিশুর চোখে দমবন্ধ করা কৌতূহল দেখছে। রুদ্র বলল, ভয় থাকবে, কিন্তু আমরা চাইলে তা অতিক্রম করতে পারি। ভয় ও পরিবর্তন একসাথে আসে। শক্তি তখন প্রকট হয় যখন সাহস হাতে আসে। মানুষ নিজেদের কাজ করছে, হাসছে, সহায়তা করছে। ছোট আলো আর ছোট গাছের প্রতীক। শহরের রঙের ভারসাম্য ঠিক রেখে সবকিছু ধীরে ধীরে ছড়াচ্ছে। নীলা বলল, একটা কাজ অন্যকে অনুপ্রাণিত করে। ছোট আলোক কণা ছড়ায়। পরিবর্তন কখনো বড় শোরগোল করে না, নীব্রতায় ছড়িয়ে যায়। রাত, শহর শান্ত, গাছের শিকড়ের মধ্যে নরম আলো জ্বলছে। মানুষ নিজেদের ঘরে হলেও শহরের ভেতরে উষ্ণতা ছড়াচ্ছে। রুদ্র বলল, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একে অপরকে হারাবো না। নীলা বলল, এটাই আসল পরিবর্তন। পূর্ণতা নয়, চলতে থাকা, সহায়তা করা ও বিশ্বাস রাখা হলো আসল শক্তি। শহরের বিভিন্ন স্থানে নতুন ছোট গাছ জন্ম নিচ্ছে। শিকড়গুলো মাটির নিচে যুক্ত। রুদ্র ও নীলা দূরে দাঁড়িয়ে দেখছে। একটি গাছ কখনো একা বন হয় না, কিন্তু প্রতিদিনের ছোট কাজ বন গড়ে। পরিবর্তন কখনো একদিনে হয় না, কিন্তু প্রতিদিন থেকেই শুরু হয়।